ইতিমধ্যে কিন্তু খেলা শুরু হয়ে গেছেন। প্রথমবারের মতো রেড দিতে যাচ্ছে গেলেন, রেড দিচ্ছেন, টাক টাক করে দম দিচ্ছেন। প্রথম রেড আজকের এই ফাইনাল খেলার প্রথম রেড এরশাদ ধরেছিল, কিন্তু না, এরশাদকে কট বিহাইন্ড করে মাঠের বাইরে যেতে বাধ্য করলেন ওই রেডার। সফল হলেন রেডার। বাংলাদেশের অহংকার, বাংলাদেশ নৌবাহিনীর গর্ব দীপায়ন আজকের খেলায় প্রথমবারের মতো রেড দিতে গেলেন, রেড দিচ্ছেন, দেখা যাক কি হয়। দীপায়ন রেড দিচ্ছেন, এপাশে আছেন সেই হাইনা মামুন, একই দায়িত্বের পাশে নড়াইলের গর্ব, নড়াইলের অহংকার রাশেদুল ইসলাম রাশেদ। আমি সবাইকে অনুরোধ করব এই হাই ভোল্টেজ ম্যাচটি শেয়ার করে দেওয়ার জন্য, সকলে যাতে দেখতে পারে লাইভটি। অনেকেই যুক্ত আছেন, সবার কমেন্টের উত্তর আমি দিতে পারছি না, যেহেতু আমি ধারাভাষ্য বিবরণ করছি। দীপায়ন হলো আবেদন জানিয়েছেন, দীপায়ন রেফারি সেই দীপায়নের আবেদনে কিন্তু সাড়া দিয়ে হাইনা মামুনকে মাঠের বাইরে যেতে বাধ্য করলেন। বড় ভাই স্ট্যান্ড যেন না নড়ে। একটু পিছনে দেন, আপনারা একটু পিছনে দেন, সামনে যাদের লোকজন তারা দেখতে পারে সেই ব্যবস্থা করে দেন। সবাই সবাই খেলা কিন্তু শুরু হয়ে গেছে, সবাই লাইভটি শেয়ার করে দেন। সবার কাছে অনুরোধ করতেছি, সবাই লাইভটি শেয়ার করে দেন। খেলা এরকম খেলা কে না দেখেছেন? গেম বাংলার ঐতিহ্যবাহী খেলা সেই এরশাদ কিন্তু দেখিয়ে দিলেন আজকের মাঠে প্রথমবারের মতো একেবারে সুপার গুলোর আঠার মতো আটকে দিলেন ওই রেডারকে। সফল হলেন এরশাদ, ব্যর্থ হলেন এই রেডার। আবার রেড দিতে যাচ্ছেন বিমান ইকবাল, সেই বিমান খাত বিমান ইকবাল। আমরা দেখতে পাচ্ছি প্রথমবারের মতো টাক টাক করে দম দিয়ে যাচ্ছেন ওই বিমান ইকবাল। দেখা যাক কি হয়, সেটি দেখার অপেক্ষা। কি হবে সেটি দেখার অপেক্ষা। বিমান ইকবাল কিন্তু বিমান ধরেছিল, একজন দুজন, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। দাগের বাইরে পা যাওয়ার কারণে কিন্তু বিমান ইকবালকে মাঠের বাইরে যেতে বাধ্য করলেন ওই রেফারি, বিচক্ষণ একজন রেফারি। আবারও তুহিন তরফদার প্রথমবারের মতো রেড দিতে যাচ্ছেন, গেলেন, টাক টাক করে কিন্তু দম দিয়ে যাচ্ছেন। দেখা যাক কি হয়, সেটি দেখার অপেক্ষা। হাজার হাজার মানুষ উপস্থিত এই গুলিয়া খেলার মাঠে রেড দিচ্ছেন। বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার, বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন সেই তুহিন তরফদার টাক টাক করে কিন্তু দম দিয়ে যাচ্ছেন। দেখা যাক তোমরা কোনো বিয়াদবি করবা না কারোর সঙ্গে। কি হলো, বুঝায়ে বসাই দিবা। এরশাদ কিন্তু ধরার চেষ্টা করেছিল, ধরেছিল কিন্তু ফসকে গেলেন। তুহিন তরফদার কিন্তু প্রথমবারের মতো সফল হলেন। আবারও সেই দীপায়ন, আবারও কিন্তু সেই দীপায়ন দ্বিতীয়বারের মতো রেড দিতে যাচ্ছেন, রেড দিচ্ছেন। দেখা যাক কি হয়। এপাশে আছেন বিমান ইকবাল, সরি রাশেদ। একজন দুজন কে কিন্তু মেরে কিন্তু হাই ভোল্টেজ একটি ম্যাচ। আরে পাগল এমটিভি কি পাগল নাই? এমটিভির কল দিচ্ছে, আমি বুঝলাম না। আরে কল দেবে কেন মাসুম ভাই? এমটিভি আপনি যদি লাইভে যুক্ত থাকেন ভাই, আবার নেক্সট ইয়ার কল দিবেন না।
এই কল দেওয়ার কারণে আমি লাইভে কতজন যুক্ত আছে এই 31 জন আটকে গেছে, ওই জায়গায় রয়েছে, আমি দেখতেও পাচ্ছি না। এইগুলো কি ভাই, লাইভ সরাসরি লাইভ চলতেছে। এরশাদ জার্সিতে টাচ হয়েছে। হাই ভোল্টেজ একটি ম্যাচ 2024-এর সব থেকে বড় খেলা ঘুল্লিয়া মোহাম্মদপুর মাগুরার এই মাঠে বাপ্পি টাইগার। একটু ভিডিও করে দিতে পারবেন? রেড দিচ্ছেন বাপ্পি টাইগার, দেখা যাক কে হয়। মামুন সবাই লাইভটি শেয়ার করে দিন। আমি কিন্তু দেখতে পাচ্ছি না যে কতজন লাইভে সরাসরি যুক্ত আছেন। নেটওয়ার্কের সমস্যার কারণে বারবার একজন কল দিচ্ছেন। আমি যারা কল দিচ্ছেন তাদেরকে বলছি ভাই, কেউ নাম্বারে মেসেঞ্জারে কেউ কল দিয়েন না ভাই, অনুরোধ করে বলতেছি কেউ কল দিয়েন না। আমি কিন্তু দেখতে পাচ্ছি না কতজন যুক্ত আছে, অনেকে কমেন্ট করে জানাচ্ছে, তাই আমি বলতেছি। তুইন তরফদার রেড দিতে যাচ্ছেন, দেখা যাক কি হয় সেটার দল। পাগলমন আইডি থেকে যুক্ত আছেন, যশোর থেকে নাইম শেখ, নড়াইল থেকে নাইদ হাসান, 176 জন যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ ইনফরমেশনটা দেওয়ার জন্য। শেয়ার করে দিবেন, সবাই শেয়ার করে দিবেন। হাই ভোল্টেজ একটি ম্যাচ, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু গুল্লিয়া মোহাম্মদপুর। তুইন টাইগার নিজের কোর্টে গেলেন, নিষ্পাপ রাসেল ভাই গোল হয়েছে নাকি না ভাই, এখনো পর্যন্ত গোল হয় নাই। প্রথমার্ধের খেলা শুরু হয়েছে মাত্রই। আবারও দীপায়ন, বাংলাদেশ নৌবাহিনীর গর্ব সেই দীপায়ন। নাহিদ হাসান নড়াইল টিভি থেকে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। ওয়াসেক সাজ্জাদ 62 জন যুক্ত আছেন, 162 জন ধন্যবাদ। একটু শেয়ার করে দিবেন, সবাই একটু শেয়ার করে দিবেন। বাংলাদেশ সহ বিশ্বের সবাই যেন আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি সরাসরি দেখতে পারে। রাব্বি হাসান নড়াইল থেকে যুক্ত আছেন, আজিজুর বিনোদপুর মাগুরা গাজীপুর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আইজুর ভাইকে, বিনোদপুরের ভাই, আপনার এলাকার খেলা, অসংখ্য ধন্যবাদ। তুইন তরফদার রেড দিচ্ছেন, টাক টাক করে দম দিয়ে যাচ্ছেন, দেখা যাক কি হয়, কি হবে। আপনি বলেন। কমিটি আমাকে অনুরোধ করতেছে মাইকে ধারাভাষ্যটা দেওয়ার জন্য। আমি আমার জীবনের প্রথম এই মাইক্রোফোনে মাউথে আজকে ধারাভাষ্য দিব সেই মাগুরা মোহাম্মদপুর গুল্লিয়া মাঠে। রেড দিচ্ছেন তুহিন তরফদার, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু। তুহিন তরফদার কিন্তু সফল হলেন, একজনকে মেরে তার কোটা ফিরে গেলেন। কি হবে আজকের এই খেলায় সেটি দেখার অপেক্ষায়। এই মাগুরা মোহাম্মদপুর গুল্লিয়া মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতি। এই মাগুরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এখানে উপস্থিত হয়েছেন আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি দেখার জন্য। রেড দিচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর বিচক্ষণ একজন প্লেয়ার দীপায়ন। আবেদন জানিয়েছেন রেফারির কাছে, রেফারি কিন্তু দীপায়নের আবেদনে সাড়া দিয়ে সেই ক্যাচারকে মাঠের বাইরে যেতে বাধ্য করলেন। সেই খেলা দেখার জন্য সেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আজকের এই গুল্লিয়া মোহাম্মদপুর মাগুরার মাঠে কিন্তু হাজার হাজার দর্শকের উপস্থিতি। রেড দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন তুহিন তরফদার, ওপাশে ধরার জন্য প্রস্তুত এরশাদ। একজন, দুজন, তিনজনকে মেরে কিন্তু তুহিন তরফদার তার কোটে পুড়ে গেলেন। বড় ভাই একটু ভিডিও করেন না, একটু ভিডিও করেন, রেকর্ড নেবেন। আমি আমার আরেকটি দিলাম ভিডিও করার জন্য।
আবারও দীপায়ন মেহেদি আছেন কোনাবাড়ি থেকে যুক্ত আছেন আরাফাত রহমান হাইনা মামুনকে উড়িয়ে নিয়ে দীপায়ন কিন্তু চলে গেলেন তার কোঠে। হাইনা মামুন ব্যর্থ হলেন, দীপায়ন সফল হলেন। আবারও তুইন তারফদার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু আপনি সরি তুইন তারফদার সফল হলেন, একজনকে মেরে গেলেন। এক এক গোলের সমতা নিয়ে লড়ে যাচ্ছেন ওই তুইন তারফদার এবং বাপ্পি টাইগারের দল। আবারও দীপায়ন, দেখা যাক কি হয়, সেটি দেখার অপেক্ষায় হাজার হাজার দর্শক। দীপায়ন কিন্তু আবারও সফল হলেন, গামছা রবিকে মেরে ফিরে গেলেন তার কোটে। আবারও তুইন তারফদার রেড দিবেন, প্রস্তুতি নিচ্ছেন। তুইন তারফদার রেড দিচ্ছেন। রকিবুল ইসলাম গোল হয়েছে নাকি না ভাই? এখনো পর্যন্ত কোনো পক্ষে গোল হয় নাই, প্রথমার্ধের খেলা চলছে। রেড দিচ্ছেন তুহিন তারফদার, রাব্বি হাসান যুক্ত আছেন। নেটে বেঁধে যাচ্ছে ভাই, অনেকে কল দিছে তো এই জন্য হয়তো সমস্যা হচ্ছে। জামাল চাঁদপুর থেকে যুক্ত আছেন লড়াইলে। রাকিবুল ইসলাম শাহিন আফ্রিদি নিজ গ্রামের খেলা চট্টগ্রাম থেকে দেখছেন। শাহিন আফ্রিদিকে ধন্যবাদ জানাতে চাই, যেহেতু উনি গ্রামের বাইরে আছেন, চট্টগ্রাম থেকে খেলাটি দেখছেন। অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। নায়েব আলী যুক্ত আছেন। আমার সামনে 4 নম্বর জার্সি পরিত কে ভাই? রেড দিচ্ছেন দীপায়ন। দেখিয়ে দিলেন আজকের এই খেলার মাঠে, দেখিয়ে দিলেন দিবেনকে কিন্তু রাগ করে দিলেন রাশেদ। দেখার মতো একটি কাজ দেখতে পারলাম রাশেদুল ইসলাম রাশেদের কাছ থেকে। দিবেনকে একবার উড়িয়ে দেন, একবার কিন্তু ফুটবলের মতো বানিয়ে ফেললেন। অনেকে যুক্ত আছেন, হাজার হাজার দর্শক দেখছেন আজকের খেলা। সবাই লাইভটি শেয়ার করে দিবেন। সবার কাছে অনুরোধ থাকবে, হাই ভোল্টেজ একটি ম্যাচ 2024-এর সবচেয়ে থেকে সেরা খেলা আজকের এই খেলা। রেড দিচ্ছেন বাপ্পি টাইগার, দেখা যাক কি হয়। আহাদ ইসলাম বিরাটপুর থেকে যুক্ত আছেন। মিসপা প্রাচেল নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন। কবি হবে কবি টেপাল থেকে দেখছেন। রকিবুল ইসলাম ভয়ঙ্কর একটি ধরা দিচ্ছেন। রাশেদ ভাই অসাধারণ। জাবের আলী নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই। সবার কাছে অনুরোধ থাকবে আজকের খেলার লাইভটি সরাসরি একটু শেয়ার করে দিবেন সবাই, বাংলাদেশ এবং বিশ্বের সবাই যাতে দেখতে। বাপ্পি টাইগার কিন্তু বাপ্পি টাইগার মাঠের বাইরে পা যাওয়ার কারণে লাইন টাচ করার কেন কিন্তু বাপ্পি টাইগারকে মাঠের বাইরে যেতে হলো। শিবন খান যুক্ত আছেন, নায়েব আলী যুক্ত আছেন। বড় ভাই একটু নিচে করেন। ভাই আবারও তুহিন তারফদার ভাই 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 সামনে থেকে সরে যান ভাই। তারফদার সফল হলেন, দুজনকে মেরে চলে গেলেন। ভাই বসেন,
কোন প্রকারের কোন দর্শক বিন্দু মাত্র কলবল করার সৃষ্টি করবেন না। আমার ভলেন্টিয়ার ভাইদেরকে বলতেছে, আমরা তাদেরকে দাঁড় করে আনছি, তাদেরকে সম্মানের সাথে কথা বলুন, ফল করার চেষ্টা করবেন না। দর্শক নির্বিঘ্নে হাডুডু খেলা ভাই, হাডুডু খেলা আপনি ওইভাবে দেখালে ই হবে না তো, আপনি ই করে দেন, হাডু করে দেন। আপনি কি রিলস দিবেন? ভাই এটা করে 10 বছর ভাই, এটা করেই খাই। খান, ঠিক আছে। আবারও তুহিন তারফদার রেড দিতে যাচ্ছেন, রেড দিচ্ছেন। আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে কঠোর শাস্তি অনুযায়ী হতে পারে। এপাশে ধরার জন্য প্রস্তুত এরশাদ। বাপ্পি ভাই, বাপ্পি ভাই, রাশেদ কিন্তু এরশাদকে কয়েক বিহাইন্ড করে মাঠের বাইরে বাইরে করে দিয়ে কিন্তু প্রথম গোল অর্জন করে নিলেন ওই তুহিন তারফদারের